মাস্টারমশাই খুশি হয়ে সুস্মিতাকে দিচ্ছে কিছু গিফট গিফট, মায়ের আশীর্বাদ দিল। আচ্ছা, এটা কি সবাইকে দেয় না স্পেশাল? না, যেগুলো মা বলে না ভাগ্য থাকে যার। আচ্ছা, ভাগ্য থাকে। সকাল সকাল এখন ঘুরতে যাচ্ছি, কোথায় নিয়ে যাবি? বাঙালি কালীবাড়ি আর মহামায়া মন্দির। মহামায়া মন্দির, এই দুটো মন্দিরে আজকে সকালে যাবো, তাই তো? ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি মন্দিরে ঘুরতে, রায়পুরে, রায়পুর ছত্তিশগড় রায়পুর। এখন আমরা মন্দিরে ঘুরতে যাচ্ছি। তো আজকে যদি বৃষ্টি না হয় তাহলে বিকালে আমরা ঘুরতে যাবো, তাই তো? আর না হলে গল্প শেষ। চলো, বেরিয়েই গরু মাতা আসে ওদের, সুস্মিতার হাতে খেলো, দেখলে তো? আশীর্বাদ দিল, হাত দাও, হাত দাও, কিচ্ছু হবে না, হাত দাও, এদিকে দেখাও। ভয় লাগলো? কিচ্ছু ভয় লাগে না, গুতায় না। হাত দাও, মাথায় হাত দাও। আরো চাচ্ছে রুটি। আচ্ছা, এখন আর নেই, পরে খাবো, চলো। পরে দেবে তোমাকে। এইটা ওদের বাজার। তো আমরা একটা ড্রাইভার নিয়ে নিলাম, ড্রাইভার বুক করে নিলাম। এই কি এটা ওলাতে উঠলাম তো আমরা, 2 চাকা ওলা, তাই তো? আচ্ছা, 16। আমাদের ড্রাইভারটাকে দেখাই, যে আমাদের ড্রাইভার অফিসে যাচ্ছে, ঠিক আছে? আমরা ওদের বাড়ি থেকে বাজার একটুখানি। এবার আমরা এখান থেকে যাচ্ছি এখন মন্দিরে, কালীবাড়ি। আচ্ছা, ঠিক আছে। এইটা সামনেটা যেন কি পার্ক যেন? এখানে এসেছিলাম তো আমরা একবার, মানে আমি এসেছিলাম। ওই দেখো স্বামীজি ওখানে রয়েছে, পার্ক। হ্যাঁ, খুব সুন্দর ছিল এটা। রায়পুর, কত সুন্দর এরিয়া দেখো। স্টেডিয়াম এই পাশে রয়েছে। এটা কোন স্টেডিয়াম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেবিসি কন মানে কারোর প্রতি এখানেও ছিল। আচ্ছা, আচ্ছা, কত সুন্দর দেখো রাস্তা। এখানে হচ্ছে রায়পুর, এই যে মেরা রায়পুর, মোর রায়পুর। আচ্ছা, ওইদিকে আমাদের স্বামী বিবেকানন্দ রয়েছে। এটা সিনেমা হল, সব মানে গুজরাটি না হিন্দি সিনেমা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঝিলটা অনেক বড়, এটা দেখতে আসবো। এই সোজাসুজি স্বামীজি। এই একটা পার্ক, ওইটার সাথে জুড়ে দিয়েছে, যে এটা ঝিল দেখালাম ওইটার সাথে এটা জুড়ে দিয়েছে। আমি একবার এসেছিলাম এখানে। এই গণেশটা দেখো, ওয়াও, আমার ভাগনার জিম, মানে ওর কোম্পানি এটা। আচ্ছা, এটা কোথায় আসলাম? কালীবাড়ি। আচ্ছা, এটা কালীবাড়ি। আমাদের ড্রাইভার চলে যাচ্ছে অফিসে, ঠিক আছে? আবার কখন দেখা হবে? 7:30, 3:30, 6:30। আচ্ছা, 6:30 আবার দেখা হবে, ঠিক আছে, চল, বাই বাই। এটা রবীন্দ্র মঞ্চ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আর কে আছে? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ছোট বাগনার স্কুল, ওই যে এটার পিছনে ছোট বাগনার স্কুল। আচ্ছা, সব থেকে বড় কথা, এটা হচ্ছে বাঙালি কালীবাড়ি সমিতি রায়পুর, ঠিক আছে? এখানেও সব কিছু রয়েছে, যে বড় করে আমি দেখাচ্ছি, সামনে দিয়ে দেখাবো। নিয়ে এসছে বড়দি, এখানের সমিতির মেম্বার। এটা 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 মানে মানে আমাদের বাঙালি। আচ্ছা, এখানে এটা আমাদের রায়পুরের বাঙালি কালী মন্দির। এটা হচ্ছে রায়পুরের বাঙালি সমিতি কালীবাড়ি। এখানে যে লেখাটা রয়েছে প্রথমে, যে সমিতি, সেটা পর্যন্ত বাংলায় লেখা উপরে, ঠিক আছে? এখানে আমাদের গণেশ বাবা গণেশ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে এখানে। কত সুন্দর এখানে কালচারটা, কত মিষ্টি কালচার, ঠিক আছে? সাই বাবার একটি মন্দির রয়েছে। আচ্ছা, আর এর ভিতরে রয়েছে ঘট নিয়ে সুস্মিতা যাচ্ছে শিব ভোলেনাথের মাথায় জল ঢালতে। এখানে কিন্তু জল ঢালতে পারবে। এখানে দিদি সমিতির মেম্বার রয়েছে, শ্যাম সদাশিব, শ্যাম সদাশিব, শ্যাম সদাশিব।
কতদিন ধরে আসছিস? এ বাবা জবের থেকে রায়পুর রয়েছি তবের থেকে আসছি। কত বছর হয়ে গেল? তার রায়পুর কবে কত বছর? তোর জায়মুর হচ্ছে তাও 26-27 বছর তো জায়মুর, তারপরে আমি অনেক দেরি হবে। আর এই সমিতি এটা হচ্ছে বাঙালি সমিতি? বাঙালি সমিতি, মানে আমাদের বাঙালি এখানে অনেক আছে তার মানে, তাই তো? প্রচুর প্রচুর বাঙালি। আচ্ছা, প্রচুর এখানে বাঙালি রয়েছে এবং ওরা মানে নিজেদের জন্য এটা করা হয়েছে, মানে বাঙালি সমিতির জন্য এটা করা হয়েছে। মানে সবাই দিতে সবাই পারে। আসতে পারে, সবাই যেতে পারে, মানে মেন হচ্ছে বাঙালি, মানে কমিটিটা হচ্ছে বাঙালি। বাঙালি। তো খুব সুন্দর এখানে, আর এখানে কোনো সেরকম কোনো সমস্যাই নেই, তাই তো? কোনো সমস্যা আর নেই। খুব ভালো এটা যে ভালো, মানে একটা আনন্দ, শিক্ষিত কালচার পরিবেশ এটাকে সব বলে। সব আচ্ছা, ভোগ কটায় হবে? রোজ 11টা-15তে ভোগ। আচ্ছা, ইন্ট্রোডিউস, এটা আমার বর্দি, ঠিক আছে? এটা আমার বর্দি, আর পাশে আমার বউ রয়েছে। তো এটা হচ্ছে রায়পুর, ছত্তিশগড়ে বাঙালি কালীবাড়ি। খুব সুন্দর একটি মন্দির, এবং এখানে আমার দিদি হচ্ছে সমিতি মেম্বার, ঠিক আছে? বাঙালি কালীবাড়ি সমিতি মেম্বার রয়েছে এখানে। তো আমরা সকাল সকাল বলতে না, এখন কটা বাজে? 11টা প্রায়। 11:30 হয়, লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে, তো আমরা এখানে আসলাম। এখানকার ঠাকুরমশাই খুশি হয়ে সুস্মিতাকে দিচ্ছে কিছু গিফট, গিফট। মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ দিল। আচ্ছা, এটা কি সবাইকে দেয় না স্পেশাল? না, যেগুলো মা বলে না ভাগ্য থাকে যায়। আচ্ছা, ভাগ্য থাকে যার সে পায়, তাই তো? আচ্ছা, কী কী পেলে দেখাও। আচ্ছা, সিঁদুর আছে, আলতা আছে, আর এটা সিঙ্গারের সামান আছে। আচ্ছা, এটা মানে কপালে বাঁধে বা? পুরো সিঙ্গারের, মানে চিরুনি, আচ্ছা আচ্ছা, সব কিছু, মঙ্গলসূত্র, টিপ, সিন্দুর সব। বাহ, জয় মা জয় মা। এটা সুস্মিতা স্পেশাল পেলো, কলকাতা থেকে আসলো বলে? হ্যাঁ, ভাগ্য। ভাগ্য, দেখেছো? তার মানে তোমার ভাগ্য কিন্তু ভালো। হ্যাঁ, বাহ, ওর আংটি দেখো, আংটিটা দেখো, মায়ের আংটি। বাহ, মায়ের কাছে একটা ফুল পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, তাই তো? সেখানে সুস্মিতা এত কিছু পেয়েছে, চুড়ি পেয়েছে, আয়না, তেল, নেল পালিশ আছে, সব কিছু রয়েছে, পাউডার, চিরুনি, সব। মঙ্গলসূত্র দিয়েছে, ওয়াও। হ্যাঁ, মানে তোমার কপাল আছে। হ্যাঁ, আর কপাল কেন আছে বলো তো? আমার দিদির সাথে এসছো তাই, ঠিক আছে? সিঁদুর, সব কিছুই রয়েছে। আচ্ছা, আটকে রাখো সুন্দর করে। এখানে যিনি ব্রাহ্মণ মশাই, উনিও বাঙালি? তারকেশ্বর বাড়ি, আমাদের তারকেশ্বর বাড়ি। Wow, তো আমাদের তারকেশ্বরে ওনার বাড়ি রয়েছে। উনি এখানে এসে কতদিন আছে? বেশি দিন হয়, 2-3 বছর নতুন লেগেছে। আর আজকে হচ্ছে একাদশী, সেই কারণে একাদশীর আজকে ভোগ চলে এসছে। তো উনি সেটা করবে, তাই তো? ভোগটা দিয়ে মাকে চারাবে, ভোগ চারাবে। এটা প্রতিদিনের ভোগ, প্রতিদিন হয়। আচ্ছা, তো আমার দিদি ঠাকুর ভগবান খুব ভালোবাসে, এবং এখানে মানে থাকে, এখানে সমিতির মেম্বারও রয়েছে। তো এই জন্য আমরা ফেসিলিটি পেলাম, এত ভালো কিছু। মায়ের গিফটও পেল, ঠিক আছে? কী চাই, তাই তো? চলো, ভোগ নিয়ে এখান থেকে বেরোবো, আর আরও আমরা মন্দির ঘুরতে যাবো, সেগুলো আমরা দেখাবো। তো এখানে দেখাচ্ছি মায়ের মনে হয় ভোগ নিয়ে কী করলো, দিয়ে দিয়েছে, ভোগ নিবেদন শুরু হচ্ছে। তো এরপরে আমরা কতক্ষণ থাকি এখানে ভাগনাকে নিয়ে, তারপর এখান থেকে যাবো। শুরু। জয় মা। ভোগের প্রসাদও পেয়ে গেলাম আস্তে না আস্তে। সত্যি কপালটা অনেক ভালো। এই যে বর্দি দিচ্ছে এখানে, এখন আর এক দিদি বসে আছে। জয় মা। রায়পুরের প্রথম মন্দির ঘোরা কমপ্লিট, তাই তো? বাঙালি কালীবাড়ি সমিতি ওটা, মানে অ্যাকচুয়ালি এখানে তো বাঙালি থাকে, তো সেই কারণেই একটা বাঙালির সমিতি কালীবাড়ি। তো সেটা আমরা ঘুরে চলে আসলাম, খুব দারুণ। মানে আমরা যেখানে যাই সেখানে ঠাকুর দর্শন করতে পারবোই, তার সাথে আরতিও দেখতে পারি। আর সাথে আজকে আরতি তো করেও নিল সুস্মিতা, ঠিক আছে? খুব ভালো লাগলো। তো এরপরে আরও যাবো, যেমন পিছনে যে মহামায়া মন্দির আছে, আচ্ছা, তো ওখানে আমরা যাবো। ওখানেও বিকালবেলা দেখা যাক কী হয়। তো এটা ঘুরে চলে আসলাম, এরপর একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার বিকালবেলা গণেশ ঠাকুর দেখতে বেরোবো। কারণ এখন আমাদের ওখানে শেষ হয়ে গেছে, কিন্তু এখানে এখনও শেষ হয়নি।
এখানে মোটামুটি 6 তারিখ মানে ভাসান দেবে। আর যে ভাইরাল 8 বড় বড় 8 তারিখে, আর বড় বড় যেগুলো ছোটো ছোটো সেগুলো ভাসান হচ্ছে, আর বড় বড় যেগুলো থাকবে তারপরে আবার বড় ঝাঁকি বেরোয় এখানে, সব থেকে নাম করা এখানে মানে খুব বড় ঝাঁকি বেরোয়। তো সেটাও ভিডিও করবো, সেটাও দেখাবো। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে নতুন কিছু নেই, ভালো কিছু নেই। আর পায়রাবিটা এখন বন্ধই রয়েছে, তো যেহেতু চ্যানেলে ব্লগও ছিল তো সেখানে এখন ব্লগ ভিডিও হচ্ছে। তো আমাদের ভাগনা রিপোর্টার, আমাদের খাস রিপোর্টার রায়পুরে ফেমাস, সবাই চেনে ওকে। আচ্ছা একটা একটা গান শুনবো, যখনই আসে তখন একটা গান আমি শুনি। আচ্ছা একটা গান শোনাবো। কি গান শোনাবো? ওই যে গানটা হচ্ছিল বাইরে বাজারে, আবার একটা গান শোনাবে, ঠিক আছে? তো গানটা শুনে তারপর ভিডিওটা শেষ করবো, চল। सासों की माला पे सुनरू ने पीकाना, सासों की माला पे सुनरू ने शिवकाना। हर हर महादेव, हर हर महादेव, শ্রী রাধে রাধে, श्री राधे। জয় মা কালী। তো চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, তাই তো? হ্যাঁ তো এখন আমরা গিটার নিয়ে বসবো নাকি? একটু গিটার পিটার বাজানো হবে। হ্যাঁ এখন তো পুরো টাইম ফাঁকা, বাড়িতে বসে থাকতে হবে, তাহলে গিটার নিয়ে বসি আমরা। হুম। তো চলো আসছে আরও ভিডিও, ঠিক আছে? এখন কদিন ব্লগই চলবে, কারণ 10 তারিখে বাড়ি যাবো, তারপরে যদি মনে হয় পায়রা ভিডিও আসবে তো তারপরে। তো এখন কিন্তু আসছে না, এখন রায়পুরের আমরা ব্লগ ভিডিও আসছে, ঠিক আছে?